পাকিস্তানের পদে ঢেলে দেবো গরম চা। পাকিস্তানের পদে ঢেলে দেবো গরম চা। দুধ চা হবে, গরম চা হবে, স্পেশাল হবে, পাতা চা লিখা হবে। পাকিস্তানের পদে ঢেলে দেবো গরম চা, চা হবে। দাদা এখানে খুব ভালো একটা কথা বলেছে, পাকিস্তানের পদে ঢেলে দেবে চা। দাদা হয়তো জানে না পাকিস্তানেও কিন্তু চা পাওয়া যায়। আর হ্যাঁ, আমার এই কথাটা শুনে হয়তো অনেকে বলবে তুমি কি পাকিস্তানের সাপোর্টার করছো? না, আমি পাকিস্তানের সাপোর্ট করছি না। আমি দাদাকে শুধু একটা কথা বলবো, দাদা পাকিস্তানের পদে চা না ঢালে চায়ের বদলে যদি আমরা অন্য কিছু ঢুকাতে পারি তাহলে পুরো পন্থটা কি হবে আপনারা বুঝতে পারছেন তো। আমি সেই জন্যই বলছি চা নয়, চা হলে তো শুধু গুলগুল করবে, ওরা তো বুঝতে পারবে যে চা ঢেলেছে। আমরা এমন কিছু ঢালতে চাই যেন ওরা সারা জীবন মনে রাখে যে হ্যাঁ কিছু তো দিয়েছে, ইন্ডিয়া থেকে আমরা কিছু তো পেয়েছি। পুরো ছাপ বসে যায় যেন সারা লাইফের জন্য যে হ্যাঁ আমরা কিছু দিয়েছি। হ্যাঁ, এটা মানতে হবে, টেলার যারা হয় তারা কিন্তু এক্সট্রা বেনিফিট পায়। এক্সট্রা বেনিফিট কেমন? হয়তো দেখা গেল যারা টেলার দোকান করেছে ওদের মধ্যে যদি কেউ ঠ্যাটকি বেরিয়ে পড়ে। ঠ্যাটকি মানে আপনারা বুঝতে পারছেন? বাল করে দোকানদারি বুঝছেন, বাল করে। আজকে থেকে মুইও টেইলারি শিখে গেলাম, এলে দোকানদার করে কি বাড়াবে, টেইলার কর্ম মজায় মজা। ঠ্যাটকি এই প্রকারের ব্যক্তি যারা এসব জিনিস পছন্দ করে, যারা এসব জিনিসকে ম্যানেজমেন্ট করার জন্য যায়, তারা ঠ্যাটকি। যদি এসব দিকে আমরা দেখি, এক কথায় আমরা সবাই ঠ্যাটকি, কিন্তু আমাকে বাদ দিয়ে। মেয়ে সারা লাইফ ফেল করে, জীবনেও পড়াশোনা করে না, স্কুলে পাশও করে না, ভাগ্যক্রমে মাধ্যমিকে পাশ করেছে, তাও আবার 3rd ডিভিশনে। মা তো কতটা খুশ হবে আপনারা বুঝতে পারছেন, মানে কতটা লেভেলে মা খুশ হবে, কতটা লেভেলে মায়ের খুশি সেটা আপনারা দেখে বুঝতে পারবেন। মাটা ভাবলো বাঁচা যায়, পাড়ার লোক যা না তা বলে কথা শোনাতো, সেই সবের হাত থেকে তো বাঁচতে পারবে মা। সেই জন্য মা ব্যান্ড পার্টি নিজেই বাজাচ্ছে, বাজিয়ে পাড়ায় সবাইকে বলছে আমার মেয়ে 3rd ডিভিশনে পাস করেছে। ভাই নাই 1st ডিভিশনে হোক, নাই বড় কিছু হোক, ভাই পাস তো করেছে। এর আগে তো বারবার ফেল করছিল, ভাই ফেলের হাত থেকে তো পাস করেছে, আলটিমেট পাস তো করেছে। এইরকম মা কজনের চাই কমেন্ট করে জানান। আর নেক্সট ভিডিও চলুন কি আসে দেখি। আজ আমরা এটা বুঝে গেছি সবাই কেন বলে বিয়ের পরে কি খাওয়াবি বউকে। আসলে বউ যে কতটা পরিমাণে নাই খেয়ে থাকে সেটা এনাকে দেখলে বোঝা যায়। সারাদিন খাইনি, ঠিক করে এসছিল শালা এখানেই গিলবো, আর গিলে 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 পুরো খাবারটা শেষ করে দেবো। তো এখানে তো গিলার মতন গিলছে। আমার যেটা মনে হচ্ছে বান্ধবীর বিয়ে, বান্ধবী হয়তো নিমন্ত্রণ করতে ভুলে গিয়েছিল, ফোন করে হয়তো বলেছে ভাই তোর বিয়েতে ভাই আমরা সাঁটিয়ে খাবো। ভাই সাঁটিয়ে খাচ্ছে কি রাক্ষসের মতন খাচ্ছে সেটা দেখলে বোঝা যায়। চলুন পরের ভিডিও কি আছে দেখা যাক। কারো বাসায় বউ লাগলে বলবেন, আমি কিন্তু বাসন মাজতে পারি, কাপড় কাচতে পারি। হ্যাঁ, আমাকে জন্য কারা কমেন্ট করছিলে যে মেয়ে চাই, ভাই এই তোমাদের জন্য একটা মেয়ে নিয়ে চলে এসেছি। বলতে পারো ভাই অনেক কিছু জিনিস দেবে, নিজেই বলে দিচ্ছে। দেখুন চুল কাটতে পারি, দাড়ি কাটতে পারি, বালিশ করতে পারি, শুভ কাজে দেরি করতে দিই। দেখছেন তো কার কার পছন্দ হয়েছে, কার কার লাগবে কমেন্ট করে জানাও, আমি যোগাযোগ করিয়ে দেবো, কোনো ব্যাপার না। সেরকম হলে আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। একটাই মাত্র মেয়ে, এত কিছু জিনিস দিচ্ছে, আর কি চাই? একটা ছেলে আর কি চাই? এই সময় একটা মেয়ে পাচ্ছে না কেউ। সেই দুঃখের দিনে মেয়েটা এসে বলছে আমি এই দিব, আমি সেই দিব। এই জন্য বলছি দেরি আর করো না, তাড়াতাড়ি ভাই কমেন্ট করো, কমেন্ট করে জানাও, আমি তাড়াতাড়ি যোগাযোগ করে দেবো। কোনো একদমে আমার 1 টাকাও লাগবে না, কিছুই লাগবে না। হ্যাঁ, শুধু আমাকে খেতে ডেকে দেবে, আমি কাঁড় গিলতে চলে যাবো, এইটুকুই। কারা কারা পাঁপড় খাও বলো, মানে মেলাতে গিয়ে
পাঁপড় খেতেই হবে, পাঁপড় না হলে মেলা যাওয়া পোষায় না। এরকম টাইপের যদি কেউ থেকে থাকো আমাকে জানাও। এবারে তোমাদের যে জিনিসটা দেখাবো, তোমরা এরপরে পাঁপড় খাওয়া ছেড়ে দেবে, ডেফিনেটলি বলছি, পাঁপড় খাওয়া অবশ্যই ছেড়ে দেবে। साड़ी के पाल सा कभी मैच किया रे कभी मैच किया रे कभी छोड़ दिया दिल कभी कैच किया रे মেলাতে গিয়ে পাঁপড় খাবে, সব সময় শুধু তেলাও না, সব সময় শুধু বলো না পাঁপড় কিনে দাও, পাঁপড় কিনে দাও। এবার কি হবে, খাবে তো মেলাতে গিয়ে পাঁপড়, ভালো করে খাবে তো। আমি ওই ফার্স্ট টাইম দেখছি যে এরকম টাইপের পাঁপড় বানায়, কিন্তু হ্যাঁ সব পাঁপড় কোম্পানি সমান নয়। এরকম অনেক পাঁপড় কোম্পানি এরকম টাইপের লোকাল ঘরোয়া টাইপের বানায়, যারা কোনো হাইজেনিক মেনটেন করে না, ইচ্ছা মতন করে বানায়, মানে কোনো মানে নেই, আবর্জনা যে যার মতন করে বানায়। কিন্তু হ্যাঁ অনেক কোম্পানি আছে ভালোভাবে পাঁপড় বানায়। যদি আপনারা সত্যিই পাঁপড় খেতে পছন্দ করেন, পাঁপড় আপনাদের ভালো লেগে থাকে, তাহলে সেগুলো কিনে খান। এইরকম লোকাল খাবার একবারে খাবেন না, তাহলে আপনাকে এইসব জিনিস খেতে হবে। আর আপনারা বুঝতেই তো পারছেন যে কতটা খারাপ এগুলো, কতটা খতরনাক, আর আপনাদের কতটা শরীরে খারাপ প্রভাব আসতে পারে। দুটোকে স্প্রেড করবে, যদি বাই চান্স হাত ছোট বড় হ্যান্ডেল বিচি পাঠিয়ে দেবে কিন্তু। পাড়ার মন্টু সবসময় ক্রিকেট খেলার জন্য জেদ করতো, সেই জন্য পাড়ার মন্টুকে আমাদের এখানে একজন কাকা সে বলল যে যা, তোমাকে একটা ভালো কোচ দিয়ে দিচ্ছি, এনার সঙ্গে যোগাযোগ করো, এমনভাবে তোমাকে ক্রিকেট খেলা শেখাবে, তুমি একটা জায়গায় ঠিক পৌঁছাবে। তারপরে এই কাকুর সঙ্গে দেখা হয়, কাকুটার সঙ্গে দেখা করিয়ে রাজদীপের হলো হ্যাঁ তো গাছ ছিলে বলে বাঁচলে, নালে দেখতে টুনটুনি থেকে তোলায় খুলে পড়ে যেত একটা। কাকু এমনভাবে বোঝাচ্ছে ছেলেগুলো সব পাগল হয়ে যাচ্ছে। চলো নেক্সট কি ভিডিও আছে দেখা যাক। সবে তো সিঁদুরদান হয়েছে, এখনো ফুলসজ্জা বাকি। এই যে নতুন বিয়ে বাড়ি, তোমাদের বলছি তোমরা নিজেরাই তেল মেল লাগাই রেডি থাকো। আব্বারা কিন্তু যাবে ঘপাঘপ অ্যাকশন শুরু করে দেবে। আব্বাকে তো হাতে কিন্তু টাইম নাই তেল মেল লাগানোর, পরে কিন্তু চাচাইলে দোষ নাই, তেল হচ্ছে নিজেরাই লাগাই রাখো, ঠিক আছে? হ্যাঁ ঠিকই কথা, সবে তো মাত্র সিঁদুরদান হয়েছে, এখনো বাকি কাজ পড়ে আছে। সত্যি কথা বলতে তেল মাখিয়ে রেডি থাকো, আমরা যাচ্ছি খুব তাড়াতাড়ি। বাকি যে ফুলসজ্জা বা যাবতীয় যা রয়েছে আমরা পুরো ডেলিভারি করেই ঘর ঢুকবো, সেটা অলরেডি গভর্নমেন্ট জানিয়ে দিয়েছে, আর আমরাও জানিয়ে দিচ্ছি। তোমরা সত্যিই রেডি থাকো, বাকি যে কাজগুলো আমাদের সেনাবাহিনীরা রয়েছে তারা সামনে নেবে, চাপের কিছু নেই ভাই, আমরা আছি। তোমরা আমাদের যত দমানোর চেষ্টা করো, আমরা দমছি না ভাই, দমছি না। আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করতে ভুলবেন না। আর আজকের মতন টাটা, আবার দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে। আজকের মতন টাটা।